ওয়ালাইকুম আসসালাম। এটা কি এটা এটা কি পজিশনে আছে? 6G পজিশন। 6Gর আরেক নাম কি? কনিক। কি 6Gর আরেক নাম? ধরো 1G যদি প্লাট হয়, 2G যদি হরিজন্টাল হয়, 3G যদি ভার্টিক্যাল হয়, 4G যদি ওভারহেড হয়, তো 6Gর আরেক নাম হইব না? কনিক। কনিক করতো কি হেলানো, এটাতে হেলানো অবস্থায় আছে না? কি কনিক পজিশনে আছে, তো এটা হেলানো অবস্থায় আছে। তো এটা কি পজিশনে? 6G। 6G কত ডিগ্রিতে হয়? 45 ডিগ্রি। 45 ডিগ্রি বলবো, বাংলা কোনো জিনিস ইউজ করবে না যতটুকু সম্ভব, কারণ কি কত ডিগ্রিতে? 45 ডিগ্রি। এটা কি মেশিন? এটা এসি মেশিন। এটা এটা এসি মেশিন। আমরা কি মেশিন দিয়ে ওয়ালিং করি? মেশিন কয় প্রকার হয়? দুই প্রকার, একটা হচ্ছে এসি আরেকটা ডিসি। তা আমরা ওয়ালিং করি মূলত এসি মেশিনে, আমরা ওয়ালিং করি এসি মেশিনে। এই টসটা কি বলছিলাম? কি টস? অটো টস। তো এটার মধ্যে ম্যাটেরিয়াল গত আবারও বলি যাই, ম্যাটেরিয়াল কী কী ম্যাটেরিয়াল লাগে? এটা হচ্ছে কি লং ব্যাকআপ, আরেকটা হচ্ছে মিডিয়াম ব্যাকআপ, আরেকটা হচ্ছে শর্ট ব্যাকআপ। তারপরে আছে কি টান স্টিল। টান স্টিলের মধ্যে মিলি বলছিলাম কত? 1.6, 2 mm, 2.4, 2.5, 2.6 और 2.45 নাই কি কয় 5.6 নাই 2.4 এবং 3.2 এগুলো আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে কলিড পিন, কলিড বডি, সিরামিক কাপ, ঠিক আছে। এই যে আরেকটা বিষয়, এটার নাম জানি, এই যে এটা এর দিকে দাও, এটা এটা কী কেউ কই এটা লাগবো না এখন, তো এটার নাম যদি না জানি তাহলে আমি তো বলবো কী করে। এটা কি হোস পাইপ। এটা কি হোস পাইপ। তো 6G যে জবের কথা বলতেছিলাম, 6G ওভারহেডে সবসময় দুই ফেসের কী থাকবো? ফিলার উপরে থাকবো, দুই ফেসে উপরে থাকবো, এবং এই ফিলারটা উপরের ফেসের মাথার থাকবো। এক থাকবো কি ভিতরে ফিলার, আরেকটা হচ্ছে কি ফেস এই পাইপের উপরের মাথার মধ্যে ফিলার থাকবো, নিচের ডাকতে না, কারণ উপরটাতে গইলে যেন নিচে আয়, আর নিচের থেকে উড়বে যায় না। পানি সবসময় কি নিম্ন দিকে গতি, আর নিচের তো টাইনে উড়বো টান দিত না, তো উড়বেতে ইজি হয়ে যাবো গইলা, যেন মাথাটা তাই উপরে, আর বাটি গেলে এবং প্লাটে ফেস বরাবর মাঝামাঝি। আর ওভারহেডটা 100% তোমার ফেসের উপরে ভিতরে, মানে পাইপের ভিতরে, ঠিক আছে। আর ওই যে তখনও বলছি, যখন দেখবে যে গ্যাপ কম, চেষ্টা করতে হইব, হ্যাঁ চেষ্টা করতে হবে সবসময় ফেস টু ফেস বাড়ি দেওয়া, বেবেল টু বেবেল যেন বাড়ি না হয়। বেবেল বাড়ি হইলে তুমি দেখবে যে ফিলার আমার তো বেশি দিবা, রুট কম উঠে না। আমি ফিলার কম দিলেও রুট বেশি উঠে, এর কারণ কি? আমি ফেস টু ফেস বাড়ি দিই। আমি আবারও বলি, সেটা হচ্ছে টান স্টিলের রুট উড়ায়, ঠিক আছে, টান স্টিলের রুট উড়ায়। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, এদিক দিয়ে দেখবে যে ওভারহেডে রোড ওয়ালিং হয়ে যেতে থাকে ডাউন, রোড উঠতেছে না, আর এদিকে আপ হয়ে যেতেছে না। এর কারণ হচ্ছে এদিকে তোমার উপরে থাকে না ফিলার, আর এদিকে ফিলার ভিতরে থাকে এবং মুভিং হয় স্লোলি, এবং কারেন্ট ওইটা দিতে হয়, কারেন্ট 100% কমাই দিবা ফেস, ঠিক আছে। আর ফেসটার কথা বলছিলাম কত? 1 থেকে 1.5 mm। এই ছোটো ছোটো বিষয়গুলো 100% মস্ত থাকা চাই, ঠিক আছে। আর এই যে অনেকে দেখবা যে এই যে ধরছে, এই যে এটা ঠিক আছে, এই যে ধরছে এক করে ফান না বাইরেছে, এটা হইতো না, হাতটা যেন খালি এরকম স্মুথলি তাই স্মুথ। আর ফিলারের কথা তো বলছি, ওই ফিলারের কোড নাম্বার বলছি না, এই S2 এর মধ্যে পার্থক্য কি? আর 6 এর মধ্যে, 6 আর 2 এর মধ্যে, 6 এর মধ্যে স্যার সফট, আর 2 এর মধ্যে একটু হার্ড। তো টুডো মারার ক্ষেত্রে মুভিং যার যত ভালো হয়, টু ওয়ালিং ভালো হইব। মুভিংয়ের সাথে কিন্তু ওয়ালিং, তুমি যদি একটা মানে এই কী কয় একতালে অরেন ফিলার দিতে সমস্যা হয় না, এই একতালে ফিলার না দিতে পারলো তেমন ওয়ালিং খারাপ হইতো না, যদি মুভিং ভালো না থাকে। আর মুভিংটা যদি ভালো থাকে, ফিলারটা যদি অনেক সময় সাইরা দেওয়ার লাগে লাগে, তাহলে এত খারাপ হইতো না, যত খারাপ হয় মুভিং খারাপ হইতে থাকলে। আমি তো প্রথমেই বলছি টান স্টিলে রোট উড়ায়, আর দ্বিতীয় হচ্ছে কি মুভিং সবচেয়ে ভালো থাকতে হবে। আমি দেখবো যে কি তোমার দেখা মনে যে ড্রপ দিয়ে আমি ওয়ালিং করবো, তারপর দেখো তোমার হচ্ছে ওয়ালিং ভালো হয়েছে, ফিলার দিয়ে একটা নাও দিই কেরে আমার মুভিংটা আমি ঠিক রাখবো। তো একটা জিনিস তো ঠিক রাখা লাগবো। আর সবসময় দেখো নিচে নেমে দেখা, এমনি তো হাতের এই ব্যালেন্সটা হচ্ছে কি ইজিনা নিচের দিকে, এটা হচ্ছে একটা নিচে ব্যালেন্স, আরেকটা হচ্ছে কি এনো নিচে,
তো দুটোই নিচের দিকে ইজিয়াই পড়তেছে, যার কারণে দেখবা যে উপরের দিকে বেশি আন্ডার কাটে লাইট পরে, নিচে ফেস বেশি কাটে। এই জন্য কী করতে উপরের দিকে বেশি টাচটা রাখতে হইব 100% রেখা দাও।